আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি ছাদে। ছাদে আজকে গাছে পানি দিব। দুদিন ধরে দেওয়া হচ্ছে না। ছাদ বাগান করলে অবশ্যই একটা পানির সিস্টেম রাখতে হবে গাছে পানি দেওয়ার জন্য। পানি ছাড়া তো আবার গাছ বাঁচবে না। আমরা যেমন পানি ছাড়া বাঁচি না, তেমনি গাছেরও পানি লাগে, খাবার লাগে। আর এই যে এই গাছটা দেখেন কি সুন্দর ঝোঁকালো হয়েছে, মনে হচ্ছে একদমই আর্টিফিশিয়াল গাছগুলো। আমার এত ভালো লাগে আমার ছাউনির নিচে এই গাছগুলো দেখে। এই ফুলটাকে কী বলে আমি জানি না, আমি এই ফুলটাকে পাতা ফুলই বলি। কি সুন্দর ফুলটা। মাটি ভেজা থাকলে আমি গাছে পানি দিই না। আজকে মাটিগুলি শুকিয়ে গেছে, তাই সুন্দর করে গাছগুলোকে গোসল করিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। গাছটা গোসল করিয়ে দিলে গাছটা কেমন জানি সতেজ লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। ছাদে যারা গাছ লাগায় তারা জানে ছাদ বাগান করা অনেক কষ্টের ব্যাপার। অল্প হলেও নিজের হাতে লাগানো সবজি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। টমেটোগুলো আধা পাকা হয়েছে, আমি তুলে ফেলছি। আর এই টমেটোগুলো অনেক টক খেতে। আমি 3টা টমেটো তুলে নিলাম। আর এই যে দেখেন, এখানেও ফুলকপি হয়েছে, আর এখানেও হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আমি গাছে পানি দিচ্ছি আর আপনাদের ভাইয়া ছাতার নিচে বসে মোবাইল টিপছে। যাই হোক, ও আবার এই ছাদে দিবে পানি। ওই পাশে সবজি ক্ষেতটায় আমি দিব। এটা আমাদের সবজি ক্ষেত, এই পাশটায়। মাশাআল্লাহ, আমাদের বেগুনগুলো ভালোই বড় হচ্ছে। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে চিরুনি পিঠা বানাবো। গরম পানি বসিয়ে দিয়েছি, পানির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু মিক্সড করে নিচ্ছি। আমি কাঠের একটা চামচ নিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়ো দিয়ে দিব। পানিটা বলক এসে গেছে। মিক্সড করে নেব। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন একটা বলের মধ্যে আমি ঢেলে নিলাম। গরম গরমই আমি মেখে নেব। আমি হাতটা একটু ধুয়ে নিয়েছি, অনেক গরম। গরম গরমই মেখে নিতে হবে। এই তো মাখা হয়ে গেল। এখন এরকম লম্বা লম্বা করে নেব। সবগুলো এরকম লম্বা লম্বা করে নিয়েছি, এখন কেটে নেব। এখন এই টুকরোগুলো আমি এইভাবে মিক্সড করে এরকম শেপ করে নিব। এই যে এইভাবে, এই যে মিক্সড করে ঠিক মতো, তারপরে এরকম একটা শেপ করে নিব। এই তো এখন চিরুনির মধ্যে এটা রাখলাম, আর এটা দিয়ে এভাবে একটু চাপ দিয়ে এরকম করব। এই পাশে হয়ে গেল, আবার এই পাশ থেকে চাপ দিয়ে এই যে এইভাবে করব। দেখেন এখানেও ডিজাইন হয়ে গেছে, আর এই যে চিরুনি পিঠাটাও দেখেন কি সুন্দর হয়েছে। এক এক করে সবগুলো আমি করে নিচ্ছি পিঠাগুলো।
এটা একদমই সহজ একটা পিঠা, এই যে ঠিক এরকম হবে। এই তো ঝটপট করে ফেললাম চিরুনি পিঠা। এটা চিরুনি দিয়ে বানাই বলে অনেকে চিরুনি পিঠা বলে, আবার এটাকে ঝিনুক পিঠাও বলে, একদম ঝিনুকের মতো। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই চিরুনি পিঠাটা বানানো একদমই সহজ, আর খেতে কিন্তু দারুণ মজা। এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। আমি কড়া করে ভাজিনি, এটা পরে আবার ভেজে গুড়ের শিরার মধ্যে দিব। আরও কয়েকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিয়েছি। পিঠাগুলো গুড়ের শিরাতে দিব, তাই আবারও ভেজে নিচ্ছি। এখন একটু কড়া করে ভেজে নেব। একদিকে পিঠা ভাজা হচ্ছে, আরেকদিকে শিরা দিয়ে দিলাম। এটা খেজুরের লালি গুড়, এটা একটু জাল দিয়ে নেব। পিঠাগুলো কড়া করে ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই তো শিরাটা হয়ে গেছে, এখন পিঠাটা দিয়ে দিচ্ছি। এখন এইভাবে মিক্সড করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।